নমস্কার বন্ধুরা, আমি এক ধরনের ডাল রান্না করব আপনাদেরকে শেয়ার করছি। আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি একটু ডালগুলো একটু আর সবজিগুলো একটু সাঁতলিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এই যে আমি এখন ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে যে রসুন দিয়ে দিলাম, রসুনটাও একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটো একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা আমি দিয়ে দিচ্ছি। এই যে সাতলানো আমার হয়ে গেছে। এবার একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার স্পেশাল ডালটা হয়ে গেছে। আপনাদের যদি এই ডালটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এই যে গরম মশলাও দিয়ে দিয়েছি, ওটা দেখাইনি, যে এখন নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি এই যে একটা বোলের মধ্যে। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার। এই যে ঘ্যাটকুল পাতা বাটা করেছি, এই যে, আর এই যে এখানে ডাল করেছিলাম, সেই ডাল চচ্চড়ি বলে। আর এই যে আমার মেয়ের ভাতটা বেড়ে রেখেছি। আর এই যে আমি এখন ভাত খেতে বসেছি। এবার খেয়ে দেখছি কেমন, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, দেখবেন খেতে ভালো লাগবে। এই ঘ্যাটকুল শাক বাটা খেয়েছেন? একবার খেয়ে দেখুন, দেখুন কত সুন্দর টেস্ট। খেতে যে কী স্বাদ হয়েছে বন্ধুরা, না বললে আপনাদের বোঝাতে পারবো না। আর এই যে ডালটা একটু টেস্ট করে দেখি। কেমন হয়েছে। বন্ধুরা, ডালটাও যে কী টেস্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার ট্রাই করে দেখুন, দারুণ হয়েছে।